আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি সুজির নেশাস্তার হালুয়া তৈরি করে দেখাবো। এটা কিন্তু খুবই সহজ। এটা কিন্তু সুজির পানি দিয়েই তৈরি করা হয়, কিন্তু খেতে অসাধারণ। বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। অনেকেই হয়তো এটা ঝামেলা মনে হতে পারে, কিন্তু না, আপনি যদি সব কিছু সেম টু সেম ফলো করে যদি আমার রেসিপি ফলো করে তৈরি করেন, আশা করছি আপনারাও খুব সহজেই এই হালুয়াটি তৈরি করতে পারবেন। এখানে আমি সুজি নিয়েছি 1 কাপ পরিমাণ। সুজিটা আসলে একটু বেশি নিলে ভালো হয়, যেহেতু এটা আমি সুজির পানি দিয়ে তৈরি করব। এটা কিন্তু পরিমাণ অনেকটাই কমে যায়। আপনারা ওই জন্য পরিমাণটা অবশ্যই মাথায় রাখবেন। আমি যেহেতু অল্প করে বানাচ্ছি, তাই আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, কারণ এটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। আমি 1 কাপ সুজিকে আমি 4 কাপ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে কিন্তু এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছি, না হয় কিন্তু এটা আমার নষ্ট হয়ে যাবে। যেহেতু গরম বেশি পড়লে কিন্তু আপনি কখনোই বাইরে রাখতে পারবেন না। শীতের সময় হলে আপনি যখন বেশি ঠান্ডা পড়বে তখন আপনি চাইলে সারা রাত বাইরে রাখতে পারেন, কিন্তু আপনার নর্মাল রাখলে বেশি সেফ। আমি কিন্তু তারপর দিন সন্ধ্যা এটা তৈরি করেছি, যার জন্য বুঝতেই পারছেন পুরোপুরি একটা দিন আমি কিন্তু এটা রেখেছি নর্মালে। মাশাআল্লাহ, কিন্তু এটা ঠিক ছিল। এবার আমি পানিটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি সুতির কাপড় দিয়ে। আপনার সুতির না হয় জর্জেট কোনো একটা পাতলা কাপড় দিয়ে এটা ছেঁকে নেবেন, না হয় কিন্তু আবার সুজিটা চলে আসবে। দেখুন দুধের মতো হয়ে গিয়েছে পানিটা, কারণ সুজিটা একদম সফট হয়ে গিয়েছে সারা রাত ভিজে রাখার কারণে। এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট করতে যাবেন না, আপনি কমপক্ষে আমার কাছে মনে হয় আপনি একটু এটা সময় নিয়ে করলে কিন্তু আপনার হালুয়াটা পারফেক্ট হয়। তাই আপনারা কমপক্ষে 7-8 ঘন্টা হলো ভিজিয়ে রাখবেন, তাহলে কিছুটা কম বেশি হলেও কিন্তু হবে। কারণ এটা আপনি যত সফট হবে তত আপনার সুজি আপনার নেশাস্তার হালুয়াটা পারফেক্ট হবে। আমি কিন্তু এটা ছেঁকে নিয়েছি। এখানে কিছুটা সুজি কিন্তু এখনও অবশিষ্ট আছে, যার জন্য আমি আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি আবার এখানে ভালোভাবে এটা আধা কাপ থেকে আর একটু বেশি পরিমাণ, ধরুন 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটা আবার ভালোভাবে ছেঁকে নেব, কিন্তু সুজিটা যেন না যায়। আমি কিন্তু আবার এটা ছাঁকনি দিয়ে আবার ছেঁকে নেব, যেন একদম পিওর যেন সুজির পানিটাই আসে। কারণ এই নেশাস্তার হালুয়াটা কিন্তু এই সুজির পানি দিয়ে তৈরি করা হয়। দেখুন, যেন দেখে কিন্তু মনে হচ্ছে যেন এটা দুধ, তরল দুধ, কিন্তু না, এটা সুজির পানি। কারণ এটা আমি অনেক লং টাইম ভিজিয়ে রাখার কারণেই কিন্তু পানিটা বের হয়েছে। এখানে আমি ফুড কালার ইউজ করছি। আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ। আমি আজকে রেড কালার ইউজ করছি। সামান্য এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের একটি রেড কালার ইউজ করার জন্য, যেন খাওয়া যায়, যেহেতু এটা বাচ্চারা লাইক করে। যেমন আমরা কেকের সময় যে ভালো ব্র্যান্ডের কালারগুলো ইউজ করি, সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। সামান্য দিয়েছি আমি রেড কালার, কারণ আমার কাছে রেড কালারটাই বেশি ব্রাইট মনে হয়েছে। তাই আপনারা চাইলে যে কোনো কালার আপনার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করছি। দেখুন, এটা কিন্তু আপনার চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। দাঁড়িয়ে থেকে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে, না হয় কিন্তু এটা লেগে যাবে। যেহেতু সুজি জিনিসটা কিন্তু খুব সহজে লেগে যায়। এটা কিন্তু অনেকটা পরিমাণ ঠিক করতে হবে, এটা আপনার পাতলা, যার জন্য আপনার পরিমাণটা এখন বেশি মনে হলেও কিন্তু এটা যেহেতু ঘন হয়ে যাবে, তখন এটা পরিমাণটা অনেকটাই কমে যাবে। আর একটু এখানে আমি 4 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি, কিন্তু অবশ্যই আপনারা ঘিটা দিবেন মাঝে মাঝে। 1 চা চামচ 2 চা চামচ করে আমি 4 চা চামচ পরিমাণ দিয়েছি, যেহেতু আমার সুজিটা 1 কাপ নিয়েছে। আপনার যদি পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু ঘিয়ের পরিমাণটাও বেশি দিতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। অতিরিক্ত না, আপনারা যদি 1.5 কাপ হয় তাহলে 6 চা চামচ দিবেন, 7 চামচ। ওই জন্য আপনারা এটা বুঝে শুনে দিবেন, অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলে আপনার ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। সুজি হালুয়াতে ঘিটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমার কিন্তু দেখুন একদম আমি এটা ঠিক হয়ে গেছে, ঘন হয়ে গিয়েছে, হাঁড়ি থেকে উঠে আসছে, কিছুটা পরিমাণ লেগে গেছে। আপনার মোটা হাঁড়িতে করবেন, তাহলে আপনার হালুয়াটা পারফেক্টভাবে হবে। আমি এবার একটি কেকের মোল্ডের মধ্যে এটা সেট করছি। প্রথমে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, তারপর আমি হালুয়াটা গরম অবস্থায় কিন্তু ঢেলে ফেলবেন, না হয় কিন্তু এটা আবার আপনার
থলথলে হয়ে যাবে, একটু শক্ত। আপনি একটু ঠান্ডা হলে কিন্তু এটা আপনার জমতে চাইবে না, সেট হতে চাইবে না। যেহেতু একটু আঠালো টাইপের, তাই এবার আমি উপরে সাদা তিল এবং কাঠবাদাম দিয়ে এটা আমি সাজিয়েছি। ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এটা প্রায় কয়েক ঘন্টা রেখেছি আমি। রেখে যখন সেট হয়ে গিয়েছে, এবার আমি এটা কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনার একদম সফট সফট হয়, খেতে বেশ মজা লাগে। নেশাস্তার হালুয়াটা কিন্তু এটা অনেক ঝামেলাকর মনে হয় অনেকের কাছে। পারফেক্টভাবে কীভাবে করবে বা হবে সেটার কারণে অনেকে তৈরি করে না, কিন্তু আপনারা যদি আমার রেসিপি টু জেড ফলো করে তৈরি করেন, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা এই নেশাস্তার হালুয়াটা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। দেখুন আমি এটা কেটে নিয়েছি, মাশাল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এই সুজির নেশাস্তা হালুয়াটা ট্রাই করবেন। আপনি বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তাই বাচ্চাদেরকেও আপনারা তৈরি করে দিতে পারেন। দেখুন আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম হালুয়ার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। আর ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।